الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت شهادة درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آکس کے مدینہ رو درم خیر نیندوخت آکس کے مدینہ رو درم خیر نیندوخت سر عاقبتاً در سر دینار درم کارد سر عاقبتاً در سر دینار درم کارد خواہی متمتع شبی از نعمت دنیا خواہی متمتع شبی از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کارو با خلق کرم کن چو خدا با تو کرم کارو ای سیر ترانا نجبی خوشن نمایان ای سیر ترانا نجبی خوشن نمایان معشوق من است آکه بنزدیک تو زشتاست معشوق من است آکه بنزدیک تو زشتاست لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ শুকরিয়া মুকদম পাড়া আদর্শ গ্রাম জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিরা যুবক ভাইরা ছোট ছোট কচি কাঁচা শিশু নিষ্পাপ বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন যেই মজলিসকে ভালোবাসেন যেই মাহফিলকে ভালোবাসেন সেখানে আসার এবং বসার তৌফিক দিলেন কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আবার সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ হতে পারে আজকের এই মাহফিলের উসিলা করে এই বসার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিবেন এবং হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন হতে পারে কি না আল্লাহ তাআলা পারেন কি না আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ও দুনিয়ার মানুষ শুনো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আসমান আর জমিন সবকিছুর মালিক আল্লাহ সুম্মা ইসতাকামু এরপরে এর উপর অটল থাকে অবিচল থাকে সুম্মা ইসতাকামু এরপরে এর উপর অবিচল থাকে অটল থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না মাথায় টুপি দেয় গায়ে সুন্নতি লিবাস
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কখনো অমান্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, যারা এই রকমের অবস্থায় চলে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওই সমস্ত মানুষের কাছে মউত যখন আসবে, মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত একা আসবে না, মালাকুল মউতের সাথে জান্নাতুল ফেরদাউস থেকে 1-2 জন না, 100-200 না, 500 ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে আর জান্নাতি সুগরান নিয়ে হাজির হয়ে যায়। আবার কন্যা সুবহানাল্লাহ। কে আপনারা কি খুশি না বেজার? এত আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ, মনে হয় যে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ, খারাপ লাগতেছে, অসুবিধা হইতাছে। আপনারা কি শয়তানকে রাজি খুশি করতে চান না কাকে রাজি খুশি করতে চান? কাকে? কাকে বলেন, আরো জোরে বলেন, কাকে? আরো জোরে বলেন। এই তোরা পিছন থেকে কস না, তোরা ছোট ছোট বলা পান, তোরা আরো জোরে বলি। কাকে রাজি খুশি করব? কাকে? আরো জোরে, জোর হয় না কে? বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানকে তো আমরা খুশি করব না, খুশি করব কাকে? কাকে? কাকে ভয় করব? কাকে? একমাত্র আল্লাহকে ভয় করব, অন্য কাউকে আমরা ভয় করে চলব না। খোদার ভয় নিয়ে কেউ যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও মানুষ শুনো, ও ঈমানওয়ালা শুনো, একমাত্র আমার ভয় দিলের মধ্যে রাখলে, আমার ভয় তোমার হৃদয়ের মধ্যে রাখলে, তোমার আর টেনশন নাই, তোমার পেরেশানি নাই। সব জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিব, ইজ্জত দিব। হাসরের মাঠে জান্নাতের ফয়সালা তোমার জন্য হয়ে যায়। আবার কোন সুবহানাল্লাহ। শয়তানকে খুশি না, খুশি করতে চান না, এরকম কে কে আছে দেখি, 2 হাত তুলে দেখান। এই যে শয়তানকে খুশি করবার আছে, বুঝে নাই কে কে চান না? 2 হাত তুলে দেখান। শয়তানকে খুশি করতে চান না, 2 হাত তুলেন। চাদরের ভিতর থেকে হাত তুলতে কষ্ট হয়, মুরব্বি 2 হাত তুলেন, টান টান বলেন আল্লাহু আকবার। এই হাত নামাইতে বলি নাই, আবার কোন আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার বলে লাগ দিয়া দাঁড়ায় যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে আগায় আসেন, এখন সামনে। শয়তানকে জায়গা বানায় দিবেন না। এই মাঝখানে যাতে কোনো খালি জায়গা, ফাঁকা জায়গা না থাকে, কোনো জায়গা না থাকে, একদম ফুলফিল করে সুন্দর হয়ে লক্ষ্মী ছেলের মতো সুন্দর মতো বসে যান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ। কথা শোনা যাবে দিলের কান দিয়া শেষ পর্যন্ত, হ্যাঁ না? এক কান দিয়া ঢুকাইবেন আর এক কান দিয়ে বের করবেন। এই জন্য কবি বলছেন, এই সখন আজ গোশে দিল বায়াদ শুনত, গোশে গোল এই জানদারাদ হইছে সুদ, গোশে গোল বা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুস নাসাল আদমাস। দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান্ত, মাটির কান্ত, বাহ্যিক কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সমস্ত মানুষ আযানের আওয়াজ যখন মসজিদ থেকে আসে, ঘরের মধ্যে স্থির থাকতে পারে না, দোকানের মধ্যে স্থির থাকতে পারে না, চকে স্থির থাকতে পারে না, ক্ষেত খামারে স্থির থাকতে পারে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে স্থির থাকতে পারে না। আযানের আওয়াজ যখন কানে আসে, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যায়, মালিকের ভালোবাসায় পাগল হয়ে যায়। ওই মালিকের ভালোবাসায় পাগল হয়ে মসজিদের দিকে ছুটে যায়, মালিকের ভালোবাসায় পাগল হয়ে মসজিদমুখী হয়। এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল হালাল হারাম বেঁচে চলে। মালিক ডেকে ডেকে বলেন, আরে আমার বান্দা,
তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। নবীজি ডেকে ডেকে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এই খেয়াল করে শুনেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নবীজি ডেকে ডেকে বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমার চেহারাটা কালো না সাদা আল্লাহ তা দেখেন না, তোমার চেহারা সুন্দর গুলগাল নাকি তোমার চেহারা লম্বা আল্লাহ দেখেন না, তুমি লম্বা না খাটো এগুলা আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তুমি কয় নম্বরের ধনী আল্লাহ তাআলা দেখেন না, তোমার কয় লক্ষ কয় কোটি টাকা আছে আল্লাহ দেখেন না, তুমি এমপি না মন্ত্রী আল্লাহ দেখেন না, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করে কি করে না আল্লাহ দেখেন না। নবীজি রেখে রেখে বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দেখেন। আল্লাহ বলেন কয়টা জিনিস দেখেন? মালিকের কাছে ওই আল্লাহ যিনি আসমানের জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, চাঁদ সূর্য বানাইছেন, ওই আল্লাহ যিনি আসমানকে খুঁটি ছাড়া বানাইছেন, ওই আল্লাহ জমিনকে পানির উপরে বিছায় দিয়েছেন, ওই আল্লাহ লক্ষ লক্ষ গ্যালাক্সি আসমানের মধ্যে বানায় রাখছেন, আসমানের নিচে বানায় রাখছেন। দুনিয়ার এই যে চাঁদ আর সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমরা দেখতে পাই, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা গ্রহের নাম হলো পৃথিবী নামক গ্রহ। এই রকমের লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ সৌন্দর্যতা দেখেন না, আল্লাহ মাল দৌলত দেখেন না, আল্লাহ দুনিয়ার প্রাচুর্য দেখেন না, ক্ষমতা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দেখেন, দুইটা জিনিস দেখেন। বলেন কয়টা জিনিস দেখেন? কয়টা জিনিস জুড়ে বলেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দিলটা দেখেন, তোমার দিল কেমন, দিল ভালো না দিলের মধ্যে প্যাঁচ আছে, হৃদয়টা ভালো, কলবটা ভালো না কলবের মধ্যে প্যাঁচ আছে। অনেক মানুষ আছে প্রকাশ্যে এক কথা বলে আর ভিতরের মধ্যে আরেক কথা গোপন রাখে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দিলটা দেখেন। ওয়া আমালিকুম, আল্লাহ তাআলার কাছে আমলের দাম আর দিলের দাম, দিলের অবস্থা কি অবস্থা আল্লাহ দিল দেখেন আর আমল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দার বান্দি হয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারো, আল্লাহর হুকুম নিয়া আল্লাহর হুকুম মাইনা যদি চলতে পারো, তাহলে তোমার মওতের সময় ভয় নাই, তোমার কবরের মধ্যে গিয়েও ভয় নাই, তোমার হাসরের মাঠে গিয়েও ভয় নাই। তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা জান্নাতুল ফেরদাউস থেকে নাযিল হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হয়ে যায়। ওই 500 ফেরেশতার কাছে জান্নাতের সুঘ্রাণ থাকে, জান্নাতি জামা কাপড় থাকে, আর ওই মৃত প্রায় ব্যক্তিকে বলতে থাকে, এ আল্লাহর বান্দা, আল্লাহর দুস্ত, আল্লাহর প্রিয় মানুষ, ও ঈমানওয়ালা, ও নামাজি, ও দিনদার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। মালাকুল মউত তোমার জান কবজ করতে দেরি করবে, আর জান্নাতের পোশাকটা তোমাকে পরায়া দিতে দেরি করব না। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার পরে 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। নবীজি দেখে দেখে বলেন, সকাল সন্ধ্যা যদি 100 বার সুবহানাল্লাহ বলতে পারো, 1-2টা না, 10-20টা না, 100 কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। একবার কোন আল্লাহর বান্দার বান্দি যদি সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ বলতে ওযু লাগে না, ওযু ছাড়াও পড়া যায়, ওযু সহ পড়া যায়। আল্লাহর কোন বান্দার বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিজান নামক আল্লাহর একটা দাড়ি পাল্লা আছে, যেই দাড়ি পাল্লা দিয়ে আমল মাপা হয়, আমল ওজন করা হয়।
এই দুনিয়ার 10 দুনিয়া যদি সেই পাল্লার মধ্যে দেওয়া হয়, এরপরও সেই পাল্লা সেই 10 দুনিয়াকে ওজন করতে পারে। নবীজি ডেকে ডেকে বলেন, একবার যদি সুবহানাল্লাহ বলো, ওই মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর। আবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, বাকি অর্ধেক নেকি দিয়ে ভরপুর। আবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? কালিমাতানে হাবিবাতানে লির রহমান, বুখারীর সর্বশেষ হাদিস। যে হাদিস পড়ে একটা ছেলে আলেম হয়, মেয়েরা আলেমা হয়। বুখারীর সর্বশেষ হাদিস, দুইটা কথা, কালিমাতানে, দুইটা কথা, হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা কথা? দুইটা কথা আল্লাহর কাছে সবচাইতে, এই সবচাইতে প্রিয় দুইটা কথা। দুইটা কথা সবচাইতে বেশি পছন্দ আল্লাহর কাছে, মালিকের কাছে। কয়টা কথা? দুইটা কথা সবচাইতে পছন্দের। নবীজি ডেকে ডেকে বলেন, কি বলেন? নবীজি ডেকে ডেকে বলেন, ওই দুইটা কথা এমন খাফিফাতানে আলাল লিসান, পড়তে সাংঘাতিক সহজ, মিজানের পাল্লায় সাংঘাতিক ভারী, পড়তে সাংঘাতিক সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় সাংঘাতিক ভারী। ওই দুইটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন পড়েন সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আপনাদের কি শক্তি কম নাকি? আওয়াজ কি কম নাকি? পড়তে আর মিছিলে নামায় দিলে মুড়ি আর সানাসুর খাইবার লাগিয়া যে কুদানি মারে, কথা ঠিক নেবে ঠিক, আমার ভাই তোমার ভাই রক্ত গরম। আর যখন আল্লাহর কথা বলা হয় সুবহানাল্লাহ, নেইরা মার্কা মুসলমান। আর এক সাহাবীর এক তাকবীরের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা খ্রিস্টান এলাকা থরথর করে কাঁপতে কাঁপতে খ্রিস্টানরা ঘরের ভিতরে গিয়ে কয়, বাবা রে বাবা মরছি, আই লোকে না। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। আমি অসুস্থ মানুষ, এত জোরে বলতেছি, পায়ে ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি মিয়া, এরপরে এত জোরে বলতেছি। আর আপনারা হলেন সুস্থ সবল, মাশাআল্লাহ। এই এলাকার মানুষের গায়ে শক্তি একটু বেশি, কারণ চোখে পাথরে কাজ করে অনেকে, আসে না নাই? যারা কাজ কর্ম করে বেশি, তাদের শরীর হলো স্ট্রং। আমার আব্বা উনি কিসে কাজ করেছেন সারা জিন্দেগি ভর, এখনো স্ট্রং, কাজ ছাড়া ভালো লাগে না। আর এদের আওয়াজও তো এরকম হওয়ার কথা। আর এই এলাকার মানুষ দেখে মাশাআল্লাহ এত দুর্বলের দুর্বল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন সে একটু ভালো লাগে, একটু গরম গরম লাগে। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর যাবে, অত দূরের মাখলুক, পশু পাখি, এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত হাসরের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে আর দুনিয়াতে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা সুবহানাল্লাহ বললো, আল্লাহ ওর গুনাহগুলো মাফ করে দাও, জান্নাতে ওর মর্যাদা বাড়ায় দাও। আবার বলে সুবহানাল্লাহর দলে যোগ দেন, আলহামদুলিল্লাহর দলে যোগ দেন। দুনিয়ার বহুত দল করলেন, দল করে তো লাঞ্ছিত এক একটা কম হয় না, অবশেষে পলাইয়া যায় ভাগছে, কথা ঠিক নেবে ঠিক। যোগ দেন আল্লাহর দলে, যোগ দেন, লাভ হবে। সুবহানাল্লাহর দলে যোগ দেন, লাভ হবে। মুমিনের খাতায় যোগ দেন, নামাজের খাতায় যোগ দেন, লাভ হবে, কথা ঠিক নেবে। আরে ভাই, আসল সম্মান তো ইজ্জত তো হাসরের মাঠে যে সম্মানী হবে সে হলো আসল সম্মানী। হাসরের মাঠে যদি জান্নাতে সে চলে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাহলে সে হলো আসল কামিয়াব। কয় ও
10 তলা বিল্ডিং আছে, এই 10টা গাড়ি আছে, সাংঘাতিক কামিয়াব সফল কাম হয়ে গেছে। না, খোঁজ নিয়ে দেখেন ওর এমন সমস্যা, যেই সমস্যার কারণে সে বলে আমার মতো কষ্টে আর কেউ নাই। কথা ঠিক না ঠিক? এরকম আছে না নাই? এরকম বহু দেখছি, অনেক দেখছি, মন্ত্রীরা পর্যন্ত দেখছি, মন্ত্রীদের ফ্যামিলি পর্যন্ত দেখছি। এরকম এত কষ্ট, এত দুঃখ, জাহান্নামের আগুন তো দুনিয়ার জমিনে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, সবল রাখছেন। এইজন্য আল্লাহর কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন কোন মাখলুক নাই যেই মাখলুক আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। গাছের পাতায়ও কয় সুবহানাল্লাহ, নদীর মাছও কয় সুবহানাল্লাহ, হ্যাঁ, জমিনও জিকির করে সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা জবানে জিকির জারি রাখবে, বেশি বেশি জিকির করবে, হাসরের মাঠে তার পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। নবীজি বলেন সে হাসতে হাসতে জান্নাতের ভিতর ঢুকে যাবে। এইজন্য সুবহানাল্লাহর দলে যোগ দেন, লাভ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। খালি সুবহানাল্লাহ পড়েন, নামাজ আর জিন্দেগিতে পড়ার দরকার নাই। এই ভাই নামাজ পড়েন না কেন? হুজুর কাজ আছিল, কাজ আছিল হুজুর, একটু তুই কাজের লাগা নামাজ বাদ দিছস। তোর যে আল্লাহ কি সাইজ করব ফেরেশতা দিয়া, ফেরেশতার বাড়ি যে খাইছে, এই বুঝছে ঠেলাটা। হাই হাই রে মরছি রে মরছি, এমন পিটানি পিটানি হাসরের মাঠে দাঁড়ায় বলতে পারবেন আল্লাহ যদি জিজ্ঞেস নামাজ পড়ো নাই কেন? সাংসারিক কাজ করছি, এই জবাব দিয়ে কোনো লাভ হইব? কি বলেন, লাভ হবে? এই ফজরের নামাজ পড়ছ নাই কেন? হ্যাঁ হ্যাঁ করছ কেন? খালি হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ ফেরেশতার ইচ্ছা মতো লাগে। এই জন্য ভাই আসেন ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাই, নাকি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে রাখছেন শুকরিয়া আদায় করি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? এক নাস্তিক বট গাছের নিচে দাঁড়ায়, বট গাছের উপরের দিকে তাকায় কয় আল্লাহ তুমি ভুল করছো। আল্লাহর সৃষ্টি মানে না, আল্লাহ তুমি ভুল করছো। কি ভুল? বট গাছটা এত বড়, তার ফল এত ছোট কেন? তরমুজ গাছের লতা কত চিকন চিকন, তরমুজ 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি। আল্লাহ ভুল করছো। নাউজুবিল্লাহ কইবেন না। উচিত তো এটা ছিল যে তরমুজ গাছের তরমুজ ওখানে ওই লতার মধ্যে হবে না, এটা বট গাছে হবে। গাছের বড়ত্ব অনুযায়ী ফলটা এখানে হবে, বট গাছের যে ফলটা এইটা হবে হইল ওই লতার মধ্যে। আল্লাহকে রাগ করে বুঝাইয়া দেয়, তরে বুঝাইয়া দেয়। অমনি একটা পাখি আসছে আর বট গাছের যে ফল, ফলের মধ্যে ঠুকর মারছে। আর ওই যে গাছের নিচে সে উপরের দিকে তাকায় তুই কথা বলতেছে, ওই ফলটা সুইটা আর তার নাকের ডগার মধ্যে এসে পড়ছে। এমনি যখন পড়ছে হাই হাই, যদি আজকে তরমুজ হইতো এই গাছে আর এইটা যদি পড়তো তাহলে তো আমার নাক বক্সে একদম চেপটা হয়ে যেত। কথা ঠিক না ঠিক? ও আল্লাহ তুমি তো ভুল করো নাই, তুমি ঠিকই করছো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে। আরেকজনে যাইতেছে নদী পথে নৌকা, আপনারা সরছেন কিনা জানি না, এই ছোট ছোট নৌকা না, বড় বড় নৌকা। আপনার বড় বড় নদীতে বড় বড় নৌকা আছে। নৌকা আমরা অনেক সময় মাহফিলে যাই নদীর উপরে, দেখা গেছে যে অনেক মানুষ হইলে অনেক যাত্রী, বাসের মধ্যে যেরকম যাত্রী উঠে আর খুব ভিড় হয়, দাঁড়ায় থাকতে হয়। আমাদের এক ভাই ঘুমায় যেত, খালি ঘুমায় যেত। কেমন ঘুমাইতো? দাঁড়ায় ঘুমাইতো, বইসাও ঘুমাইতো, এমনকি গোসল করতে গিয়া পানির নিচেও বলে ঘুমাইতো। এই ভাই বাসের মধ্যে উঠছে, উঠার পরে এখন বাসের উপরে জায়গা, ভিতরে তো আর জায়গা নাই, উপরের যে আপনার রড আছে রডটা ধরে রয়েছে, হাতের কোণের নিচে আরেক লোক, মায়ের মাথা, আবার মাথায় নাই চুল, বুঝছেন, টাকু। এখন তো দাঁড়ায় ঘুমাইতেছে, দাঁড়ায় যখন নাকি ঘুমাচ্ছে একবারে টাক মাথার মধ্যে বাইরে দিছে। ভাই আপনি কি করলেন? সরি ভুলে গেছে। আবার দাঁড়ায় রয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার ঘুমের বাপ আবার বাইরে দিছে।
নে অবস্থা। তো এক ভাই যেটা বলতেছিলাম, নদী পথের নৌকা, ওখানে যাত্রী বুঝায় নৌকার মধ্যে জায়গা হয় না। এখন খাল্লা কি করছো, বলে কি হাত পা যদি নাট বল্টু স্ক্রু সিস্টেম হইতো তাহলে এখন সুন্দর খোলাইয়া ব্যাগের ভিতরে রেখে দিতাম, এত সিপাচাপি হইতো না। এই যে হাত পার জন্য জায়গা কমে দিয়েছে, এখন এগুলা খুলে রেখে দিতাম, নদী পার হইয়া ব্যাগের ভিতর থেকে বের করে আবার সুন্দর মতো লাগাইল। আল্লাহ তুমি এই কাজটা ভুল করছো। আল্লাহ কি ভুল করছে? এই খেয়াল করে শুনেন, এদিকে তাকান, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহর রহমত নাজিল হইতেছে আপনাদের উপরে। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে আর কুদরতি কলম নিয়ে খাতা নিয়ে লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। এই শুনে কোন সুবহানাল্লাহ। আর এই গানের আসর হইতো, ফেরেশতাই তো শয়তানের বাহা। আর ফেরেশতারা কইতো আয় রে কবরে আয়, এমন লাগান লাগাবো মাই আয় তোরে সাইজ করব। কথা ঠিক না বেটে? আহারে ভাই, কেন দুনিয়ার জমিনে এরকম নিজের জিন্দেগি নষ্ট করতে? ছোট্ট একটা হায়াত, ছোট্ট একটা জিন্দেগি, চোখ বন্ধ করে একটু বিছানায় গিয়ে চিন্তা করে দেখেন তো, কিছুদিন আগে ছোট ছিলাম, খেলাধুলা করছি, দৌড়াদৌড়ি করছি, হাফ প্যান্ট পরছি, এটা করছি সেটা করছি, আজকে বড় হয়ে গেলাম। আহারে আজকে আমার দাড়ি পেকে গেল, আহারে আমার হায়াতের জিন্দেগি শেষের দিকে চলে আসলো। ছোট্ট একটা জিন্দেগি, এই হায়াত, এই ছোট্ট জিন্দেগি আল্লাহর কাছে কোনো হায়াতই না। আখিরাতের হায়াত হলো আসল হায়াত, যার শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। এই তাকান এদিকে, আমার দিকে তাকিয়ে খেয়াল করে শুনে, তাকিয়ে খেয়াল করে শুনলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন ওই লোক বলতেছিল আল্লাহ তুমি ভুল করছো, নাট বল্টু স্ক্রু সিস্টেম হলে ভালো হতো। আল্লাহ করে বুঝিয়ে দেয়, যখন নদীর মাঝখানে গেছে, মাশাআল্লাহ ঢেউ, নদী তো আপনার মাঝে মধ্যে উত্তাল হয়ে যায়, উত্তাল হয়ে গেছে, আর নৌকা মাশাআল্লাহ ডুবে গেছে। নৌকা যখন ডুবে গেছে, কিছু মানুষ মারা গেছে, কিছু মানুষ সাঁতরায় উঠছে। এই লোক কোন মতে সাঁতরায় মাত্রায় নদীর কিনারে উঠছে, উঠে দেখে তার ছাতাই একদিকে, জুতাই একদিকে, লুঙ্গি নাই। এখন কয় আল্লাহ তুমি ঠিকই করছো, যদি হাত পা খালি নাট বল্টু স্ক্রু সিস্টেম হইতো আর ব্যাগের ভিতরে রাইখা দিত, তাহলে তো ওই হাত পাও খুঁজে পাইতাম না, নদীর তলায় পইরা আমি একবারে ডুইবা মরতাম। কথা ঠিক না বেঠি? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? এই আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, মালাকুল মাউত যখন আসবে, মালাকুল মাউত একা আসবে না। তুমি যদি ভালো মানুষ হও, ঈমানওয়ালা হও, দিনদার হও, সুদ ঘুষ থেকে বাইসে থাকো, মিথ্যা থেকে বাইসে থাকো, সিটারি বাটপারি থেকে বেঁচে থাকো, গিবত শিকায়ত থেকে বেঁচে থাকো, গুনাহ খাতা থেকে যদি নিজের জিন্দেগিকে বাঁচাইতে পারো, মালাকুল মাউত আসবে, 500 ফেরেশতা আসবে আর বলবে, ও ঈমানওয়ালা আমলওয়ালা তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই, আসমানের দিকে তাকাও। এবার ওই ঈমানওয়ালা আমলওয়ালা যখন আসমানের দিকে তাকায়, তাকে দেখে প্রথম আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। তার চোখের পাওয়ারে তো বাড়া দাও, প্রথম আসমানটা চোখের সামনে দেখতে পায়, দ্বিতীয় আসমানের দরজা খোলা, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খোলা। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। নবীজি দেখে দেখে বলেন, ফা ইন্নাহু আলাল জান্নাতি, আল্লাহর জান্নাতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতুল ফেরদাউস, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা বানায় রাখছেন জান্নাতুল ফেরদাউসের জায়গাটা হলো আল্লাহর আরশে আজিমের নিচে। ওই ঈমানওয়ালা আমলওয়ালার নজর দৃষ্টি 7 আসমান ভেদ করে
জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত চলে যায়। দেখে জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদাউসের গেটের ভিতর দিয়ে জান্নাতের যে নিয়ামতগুলা, জান্নাতের ফল ফ্রুটগুলা, জান্নাতের সৌন্দর্যতাগুলা সে দুনিয়ার জমিন থেকে নিতপায় অবস্থায় দেখতে পায়। আবার কন্যা সুবহানাল্লাহ। এমত অবস্থায় মালাকুল মউত কোন দিক দিয়ে তার জান কবজ করে নেয়, ওই ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি টেরও পায় না। মালাকুল মউত কোন দিক দিয়ে জান কবজ করে নেয় সে টেরও পায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ঈমানওয়ালা যদি না হয়, গুনাহগার হয়, পাপী হয়, বদকার হয়, সুদখোর ঘুষখোর হয়, মিথ্যাবাদী হয়, হারামখোর হয়, আল্লাহর নাফরমান হয়, বেনামাজি হয়, মালাকুল মউত আসলে তার সাথে জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা আসে না, জান্নাতে কোনো ফেরেশতা আসে না, জাহান্নাম থেকে হাজির হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। ছোট সময় আমরা দেখতাম আজাম ছিলেন তো, আপনার এলাকা আজাম আছে? এলাকা না থাকলেও পার্শ্ববর্তী এলাকায় আছে, সেখান থেকে ডাইকা আজামের কাজ কি? কাইটা ফেলা। আজামের কাজ কি? আসছে আজাম আসছে, আসার পরে দেখছে পাশের বাড়ির কালো মিয়ার কাইটা লাইছে। আজাম যখন দেখছে ভয়ের ছুটে রান্না করে পলাইছে। আমরা কি ছোট ঘরে বলাইছে। এখন বড় ভাই যায় বলতেছে আয় ওই আব্দুর রহমান আয়, গেছে গা আজাম বেটা গেছে গা, মাইরে তারাই দিছি। আসলে কি তারাই দিছি? আজাম তো খাইতে বসছে। আজাম কি করতে বসছে? আজাম খাইতে বসছে। আজাম যখন খাইতে বসছে আর এদিকে দুইটা মিষ্টি নিয়ে গেছে। আগে ছোট সময় আমরা মিষ্টির জন্য খুব পাগল ছিলাম, বাতাসার জন্য মসজিদে রাত 12টা 1টা পর্যন্ত কোন সময় যে বাতাসা দিব। কথা ঠিক না বে? ঠিক। আমরা ছোট সময় এটা পাইছি, বাতাসা কোন সময় দেব ধ্যান না করে বাতাসা। কথা ঠিক না বে? ঠিক। তো আজাম যখন আসছে, এখন বড় ভাই দুইটা রসগোল্লা তো মনে করেন তখন, এখন রসগোল্লা দেখলে মানুষ ভয় পায়, খাবো না, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, ডায়াবেটিস আছে, অমুক আছে, সুগার বাইরে যাবে। আগে এরকম ছিল না, রসগোল্লার প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল। বাবারে বাবা রসগোল্লা, দুইটা রসগোল্লা নিয়ে এই বড় ভাই বলতেছে ভাই রে ভাই গেছে গা, মাইরা তারাই দিছি। আব্বা দেখ রসগোল্লা নিয়ে এসে খা, কি যে মিষ্টি, কি যে মজার মজা। আবার বড় ভাই জিন্দেগিতে এত আদর করে না, একেবারে কাঁধের উপর হাত তুলে দিয়া এরপরে নিজের হাতে মিষ্টি খাওয়ায় দেয়। ভাই খাও, বুঝছেন? মজা না, সাংঘাতিক মজা, মিষ্টি না, সাংঘাতিক মিষ্টি। ভাই আজাম গেছে গা, তো মাইরা তারাই দিছি। আসলে কি গেছে গা, মিষ্টি খাওয়াইতে আজামের আবার ইশারা দিছে, কথা ঠিক না? ওরে মিষ্টি খাওয়া, অন্যদিকে মিষ্টি খাওয়া, ওদিকে আজাম করছে কি হাতানা গুছায়া, এরপরে কুটটানা ধইরা পেন্না টান দিয়ে কাইটা। এই কি হইলো? কিছু হয় না, মিষ্টি খা। কথা ঠিক না? ঠিক। বলেন এই কাটার কারণে তার ব্যথা হইছে, কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে ব্যথা কম মনে হইছে। কথা ঠিক না? ঠিক। সে অন্য একটা তালে ছিল, যার কারণে তার ব্যথা কম মনে হইছে। ঠিক তেমনি ভাবে মালাকুল মউত আসলে মৃত্যু এত ভয়ঙ্কর, এত কঠিন, এত ভয়াবহ, ওই সময় যখন জান্নাত থেকে ফেরেশতা আসবে আর বলবে, ও জান্নাতি মানুষ শুনো, জান্নাতের জামা তোমাকে এখনি পরায়া দিব, আসো জান্নাতি সুগন্ধ তোমাকে এখনি লাগায়া দিব। ওই যে আসমানের দিকে তাকাও, জান্নাতের দিকে তাকাও, সমস্ত দরজা খোলা। এইগুলা বলতে বলতে আর দেখতে দেখতে আজাম বেটা মানে আজরাইল যে কোন সময় তার জান কবজ করে ফেলাইছে টেরও পায় না। কথা ঠিক না? আর জোরে বলে, আজ বেদিন হয়, মুরতাদ হয়, কাফের হয়, বেঈমান হয়, তার কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মানুষদেরকে যখন দাওয়াত দিলেন, দিনের দাওয়াত, মানুষজন বলতে আরম্ভ করলো, আপনাকে আল্লাহ নবী মানতে পারি আপনি যদি মুর্দা মানুষ জিন্দা করে দেখাইতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলে, ও জনগণ শুনো, মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা একমাত্র আল্লাহর। আমি ঈসার মুর্দা মানুষ জিন্দা করার কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ যদি চান তাহলে হবে। সুবহানাল্লাহ কন্যা। জনগণ নিয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কবরস্থানের কাছে নিয়ে গেছে, 1-2 বছরের পুরান কবর না, 100-200 বছরের পুরাতন কবর না, 1000-2000 বছরের পুরান কবর না, 4000 বছরের পুরান কবরের কাছে নিয়ে গেছে। কয় হাজার বছর? 4000 বছরের পুরান কবরের কাছে নিয়ে গেছে, মুর্দা মানুষ জিন্দা করে দেখান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে যায় বলছেন মাত্রই, কুম বিইজনিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কুম বিইজনিল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে কবরটা ঝাঁকুনি মেরে উঠেছে, আর জনগণ যারা ছিল তারা ভয় পেয়ে গেছে, আর উল্টা দিকে ঘুরে এমন দৌড় মারছে। ঈসা আলাইহিস সালাম বলে, দাঁড়াও দাঁড়াও, আমি ঈসা থাকতে তোমাদের ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে মুর্দা মানুষ জিন্দা করে উঠে দেখে দিবেন। এবার যখন তারা দাঁড়াইলো, দেখে কবর ফেটে একজন মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে 4000 বছরের পুরান কবর থেকে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার নাম কি? বলে যে আনা সাম ইবনে নূহিন, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম। কতদিন আগে তোমার ইন্তেকাল হয়েছে? বলে যে আজ থেকে 4000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। ও সাম, আমি কে? আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাইকে বললেন, এই তোমরা দেখেছো ওই লোকটা সাক্ষী দিয়েছে আমি আল্লাহর নবী। বলে যে হ্যাঁ। এ সাম, তোমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে, তোমার ভ্রুগুলা সাদা হয়ে গেছে, ব্যাপার কি? বুড়া বয়সে কি তোমার মওত হইছে? মালাকুল মওত কি তোমার জান বৃদ্ধ বয়সে কবজা করেছে? বলে যে না না না, আমি জওয়ান অবস্থায় আমি ইন্তেকাল করেছে, কিন্তু তোমার চুল দাড়ি কেন সাদা দেখা যায়? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলে, ও আল্লাহর নবী ঈসা, আমার চুল দাড়ি কালো ছিল, জওয়ান অবস্থায় আমার মওত হইছে, কিন্তু যখন আপনি কুম বিইজনিল্লাহ বলেছেন আর কবরটা ঝাঁকুনি মেরে উঠেছে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি মনে করেছি ইসরাফিল বুঝি সিংহায় ফুৎকার দিয়ে দিয়েছে আর কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে। এখন মনে হয় হাসরের মাঠে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি হিসাব দিব? হিসাব নিকাশের ভয়ে আমার চুল দাড়ি সব কিছু সাদা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, ও সাম, তুমি যেহেতু জিন্দা হইছো তাহলে দুনিয়ার জমিনে আমাদের মতো আবার বসবাস করো। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি বলেন দুনিয়ার জমিনে যদি আবার আপনাদের মতো বসবাস করি, মালাকুল মওত আবার আসবে কিনা আমার জান কবজ করার জন্য? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জমিনে যদি তুমি থাকো, একদিন না একদিন মালাকুল মওত আসবে তোমার জান কবজ করার জন্য, তোমার জান তো কবজ করবে। এবার হযরত সাম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী ঈসা, তাহলে আপনার কাছে মাফু চাই, দোয়া চাই। এরকম দুনিয়ার জিন্দেগি আমার দরকার নাই, আমার বাঁচার দরকার নাই, আমার হায়াতের দরকার নাই। ঈসা আলাইহিস সালাম বলেন, কেন মালাকুল মওতকে এত ভয় পাও সাম? এবার সাম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী ঈসা, মালাকুল মওত তার জান কবজ করার সময় এত কষ্ট হয়, মালাকুল মওত তো আপনার সাথে
সাথে সাক্ষাৎ করে নাই, মালাকুল মউত আমার সাথে সাক্ষাৎ করেছে। আমি জানি জান কবজ করলে কি রকম ব্যথা লাগে, কষ্ট লাগে। ওগো আল্লাহ নবী ঈসা, আল্লাহর কসম করে বলি, আজ থেকে 4000 বছর আগে মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমার জান কবজ করেছে। এখনো পর্যন্ত মালাকুল মউতে জান কবজা করার কষ্ট ভুলি নাই। মালাকুল মউত আসবে, জান কবজ করবে, সবার জান কবজ করবে। দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন বিদায় হতে হবে, এই কথা ঠিক না বেঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও যাব, তারাও গেছে, আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। তারাও গেছে, আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। মওত থেকে যতই পালাও, মওত তোমায় লইবে কি? যদিও সুদূর আকাশ পারে, লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মওত এমন একটা জিনিস, ওই মওতের পেয়ালা থেকে পান করতে হবে। কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কত বুড়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য বলে মওত তোমার কাছে আসার আগে সংশোধন হয়ে যাও। আরে ভাই, দুনিয়া তো কামানের জায়গা। কোন লোক যদি বিদেশ যায়, আমেরিকা যায়, সৌদি আরব যায়, দুবাই যায়, কুয়েত যায়, কাতার যায়, আর সেইখানে গিয়ে যদি মেহনত না করে কামাইতে পারবে না, এমনকি তার খাওয়া দাওয়া থাকাও কষ্ট হবে। বলে যে দুনিয়া হলো কামাইয়ের জায়গা, কামাই করে নাও। একবার সুবহানাল্লাহ বলেও লাভ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করো, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাইবা, আখিরাতেও কামিয়াব হয়ে যাইবা। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, হাসরের মাঠেও কামিয়াব। পুলসিরাতের রাস্তা যখন তোমার সামনে আসবে, তুমি কামিয়াব। বিজলির আকারে তুমি পুলসিরাতের রাস্তা পার হয়ে যাইবা। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এবার যখন নাকি ঈমানওয়ালা আমলওয়ালার মওত হয়, বলি যে তার জানাজার মধ্যে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়। আবার বলেন না? ঈমানওয়ালার জান যখন কবজ করা হয়, আসমান থেকে ফেরেশতা নাযিল হয়। সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মওতের পরে আল্লাহর নবী দেখে দেখে বলেন, আমার সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণের জন্য 1-2 জন ফেরেশতা আসে নাই, 1000-2000 ফেরেশতা আসে নাই। আমার সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণের জন্য 70000 ফেরেশতা আসমান থেকে নাযিল হয়ে গেছে। ওই ঈমানওয়ালার জানাজায় ফেরেশতা অংশগ্রহণ করে। ঈমানওয়ালাকে যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পরে ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দেয়। তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়, আবার জান্নাতি পোশাক পরায় দেওয়া হয়, আবার তার কবরটাকে নজর যদ্দূর যাওয়ার দূর প্রশস্ত করে দেওয়া হয়। ওয়া ইউনাব্বারু লাহু কবরুহু, আর তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেওয়া হয়। আমরা তো দেখি না রে ভাই, যারা নামাজি দিনদার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মারা যায়, জিকিরওয়ালা মারা যায়, সে যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে তার কবরটা ফুল বাগানে পরিণত হয়ে যায়, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, তাড়াতাড়ি শেষ করে যাইতে হবে। অসুবিধা আর একটু শুনবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন দেখি তো, কে কে শেষ পর্যন্ত মুনাজাত না দিয়ে যাবেন না? 2 হাত তুলেন, একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে মঞ্জুর করেন। কেউ উঠবেন না,
তবে যদি বিশেষ কোন জরুরত চলে আসে আর কি, বুঝেন নাই যে সিপে রাইখা কষ্ট হয়, যাওয়ার প্রয়োজন হয় না, আমাদের তো এরকম প্রয়োজন হয় না। এরকম যদি অসুস্থ কেউ থাকেন যে রাখা যায় না, তাহলে একটু যায় এক নাম্বারটা সেরে আইবেন, আবার তাড়াতাড়ি চলে আসবেন নাকি ইনশাআল্লাহ। তাহলে ঈমানওয়ালার কাছে যখন কবরে শোয়ানো হয়, তার কবরটা নূরে নূরান্বিত করে দেওয়া হয়, নজর যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এসে বলে, হযরত নতুন জামাই আপনারা দেখেন নাই, নতুন জামাই তার কি আদর, কি আপ্যায়ন, কথা ঠিক না বেঠে? হ্যাঁ, নতুন জামাইয়ের আদর আলাদা না? তার জন্য অন্দরমহল বানানো হয়, সেইখানে গিয়ে বিশেষ খাবারের আমার ব্যবস্থা করা হয়, বাসর ঘর সাজানো হয়, সেখানে সুন্দর বসে আলোচনা, একজন শাড়ি পরে সুন্দর গহনা পরে সেখানে বসে থাকে, আবার টেবিলের মধ্যে একটু দুধ দেওয়া হয়, এই দুধের গ্লাস থাকে, এরপরে আপনার পোলাও থাকে, এটা থাকে সেটা থাকে, সুন্দর সাজানো গোছানো সুন্দর, তার জন্য সব পরিমাণে। তবে যারা নাকি মেহমানরা আসছে তাদের জন্য এমন অবস্থা, আগে আমরা দেখতাম খেয়াল দিছে বানায় দিত, কথা ঠিক না বেঠে? যারা আসে সবাই জামাইয়ের উসিলা কইরা খায়, কথা ঠিক না বেঠে? দুনিয়ার জমিনে যারা খাইতেছে সবাই মুমিন ঈমানওয়ালার উসিলা কইরা খাইতেছে, কথা ঠিক না বেঠে? নতুন জামাইয়ের উসিলা। এখন যদি কোনো বরযাত্রী যায় বলে, মেয়ের বাড়িতে গিয়ে বলে, জামাই ডেজে কইরা খাই আসলা, আমাকে খাওন দিয়ে দেন, জামাই মনে আইব না। খাওন কি দিব? কি কোন? খাওন তো দিবেই না, আর দইরা বাইন্দা পিটাই দেব পারে, জামাই সারা খাইবার আইছো। হ্যাঁ, কথা ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আসমান আর জমিন স্থির রাখবো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, নামাজি থাকবে, দিনদার থাকবে, ঈমানওয়ালা থাকবে, টুপিদারিওয়ালা থাকবে, ওর উসিলা একজন যদি থাকে, আমি আল্লাহ ওর উসিলায় আসমান আর জমিন ঠিক রাখবো, রিজিক দিব, ক্ষেত থেকে শস্য উৎপাদন হবে, এরপরে কাউলিপাড়া বাজারে ওঠানো হবে, সেইখান থেকে তোমরা কিনবা খাইবা। কিন্তু যখনই কোনো ঈমানওয়ালা থাকবে না, কোনো আমলওয়ালা থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমি আল্লাহ জমিনের সেই ক্ষমতা ছিনায় নিব, আসমান আর জমিন এক করে কিয়ামত ঘটায় দিব। ইসরাফিলকে বলবো সিংহায় ফুৎকার দিয়ে দে, কিয়ামত ঘটে যাবে, আসমান আল্লাহ ঘটায় নেবেন, জমিন আল্লাহ তামার ময়দান বানায় দিবেন, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। তাহলে দুনিয়ার জমিনে যে আমরা খাইতেছি, রিজিক পাইতেছি, মুমিনের উসিলা। ওই কাফের বেঈমানরা, ওই ইসরায়েল, ওই আমেরিকা, এই সমস্ত বেঈমানরা মুমিনের উসিলায় খায়, কথা ঠিক না বেঠে? যে মুমিনের উসিলায় খায়, যে ঈমানদারের উসিলায় খায়, আবার তাদেরকেই বলে জঙ্গি, কথা ঠিক না বেঠে? তাদেরকে বলে সন্ত্রাস। সন্ত্রাস হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস হলো ইসরায়েল, কথা ঠিক না বেঠে? ওই আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস, ইসরায়েলের ইহুদিরা শ্রেষ্ঠ সন্ত্রাস। তারা সারা জিন্দেগি ভর মুসলমানদের উপর জুলুম নির্যাতন, কথা ঠিক না বেঠে? মানে দেখবেন বিয়ে বাড়িতে যখন জামাইয়ের উসিলা সবাই খায়, কুত্তা বিলেও কিন্তু খায়, কথা ঠিক না বেঠে? আবার যে জামাইয়ের উসিলা খায়, ওই জামাইয়ের সামনে কুত্তা যায় বলে কি খেও, কথা ঠিক না বেঠে? যে জামাইয়ের উসিলা খাইলো, ওই জামাইকে যায় গালি দেয়, বাপ করে আর গালি দেয়, কথা ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যাদের উসিলায় খাইতেছে, যাদের উসিলায় পান করতেছে, তাদেরকে তারা গালি দিচ্ছে, কয় এরা জঙ্গি, এরা সন্ত্রাস, মুসলমান মানে বলে সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঈমানওয়ালার কাছে দুইজন ফেরেশতা এসে বলে, নাম কানাউমাতিল আরুসি, নতুন জামাই যেরকম ঘুমায় ওই রকম ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। হাসরের মাঠ যখন কায়েম হয়, দুনিয়ার জমিন হবে হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস করে দিবেন, আসমান গুটায় নেবেন, আর দুনিয়ার জমিনটা তামার ময়দান বানায় দিবেন। সূর্যের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, আল্লাহ রাব্বুল আলামিন আরো 70 গুণ তাপমাত্রা বাড়ায় দিবেন, আর সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষের মাথার মগজগুলি ভাতের মারের মতো উতরাইতে থাকবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ।
ভাইরা আমার, বাবাজিরা আমার, হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সাগর, মহাসাগর, নদ নদী সব কিছু ভরাট করে তামার ময়দান বানায় দিবেন। বর্তমানের বাইতুল্লাহ বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম স্থাপন করা হবে। নবীজি দেখে দেখে বলেন, ঈমান ওয়ালা আমল ওয়ালা, যাদের জিন্দেগি ঈমানি জিন্দেগি, আমল ওয়ালা জিন্দেগি, গুনাহ খাতা থেকে বেঁচে থাকবে আর মসজিদের সাথে সম্পর্ক রাখবে। কিসের সাথে বলেন? মসজিদের সাথে সম্পর্ক রাখবে। বুখারীর হাদিসের মধ্যে আসছে 7 প্রকারের মানুষ। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে ওই দিন স্থান পাবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মসজিদের সাথে যাদের সম্পর্ক, মসজিদকে ভালোবাসে, মসজিদের এটা দরকার সেইটা দরকার, মসজিদে ফ্যান দরকার, মসজিদে মাইকের দরকার, মসজিদে এক বস্তা সিমেন্ট দরকার, বালু দরকার, এটা দরকার সেটা দরকার, মসজিদের সাথে দিলটা ঝুলন্ত। নবীজি ডেকে ডেকে বলেন, ওর জায়গাটা কোন জায়গা হবে? হাসরের মাঠে ওর জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে হবে। যার সম্পর্ক মসজিদের সাথে, কিসের সাথে বলেন? কিসের সাথে বলেন? নাকি বাজারের সাথে, গানের সাথে? কি বলেন? যার সম্পর্ক মসজিদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে সেই স্থান পাবে। এখন অসুবিধা কি? কোনো অসুবিধা? আচ্ছা, যার সম্পর্ক মসজিদের সাথে, বলে যে এই লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। কি সবাই এদিকে তাকান, খেয়াল করেন। অসুবিধা? আমি আগে বলছি অসুবিধা হলে যে আমার কি সুবিধা, আর মনোযোগ সহকারে যদি শুনতে না পারেন তাহলে আমার অসুবিধা। কোন সময় যে শেষ করে চলে যায় আরেকটু নাকি বলেন ইনশাআল্লাহ। আবার এই যে এই লোকের মতো ইনশাআল্লাহ কইেন না, চাচা কই যান? কই বাজারে যাই গরু কিনবার লাগা। কই ইনশাআল্লাহ তো কইলেন না। কই ইনশাআল্লাহ কোন কিল লাগা? পকেটে টাকা আছে, যাইতাছি বাজারে, যাই গরুটা কিনা ফেলাবো দাম দস্তর করে। ইনশাআল্লাহ কি হইলো? এনা এত আর কোন জবাব দেয় না। বাজারে গেছে, পকেট মাইরে পকেট কাইটা টাকা সব লয়ে গেছে। এখন গরুর দাম দস্তর করছে কত? কই 1,20,000। পছন্দ হয়েছে, একটু কমে দাও। ঠিক আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা ফাইনাল হয়েছে। এখন পকেটে হাত দিয়ে দেখে, হাত দিছে এই দিক দিয়ে বের হয়ে গেছে ওই দিক দিয়ে। কই কি হলো? কই ইনশাআল্লাহ টাকা নাই। তো কি হলো? কই ইনশাআল্লাহ পকেট কাইটা সুরে টাকা লয়ে গেছে সব। তো এখন কি করবেন? কই ইনশাআল্লাহ গরু কিনবো না। যাইবেন কই ইনশাআল্লাহ বাড়ি যাব। এখন সব জায়গায় ইনশাআল্লাহ নাইতাছে। আর ওই লোকের সাথে, চাচা গরু কিনেন নাই? কই ইনশাআল্লাহ কিনি নাই। কি এর লাগি? কই ইনশাআল্লাহ পকেট কাইটা সুরে টাকা লয়ে গেছে। এর এই লোকে তো হাসতে হাসতে অস্থির। চাচা আগে আপনারে কইলাম ইনশাআল্লাহ না, কোন আপনি কইলেন না। এখন তো আপনি একবারে কথায় কথায় ইনশাআল্লাহ। এই সময় মতো ইনশাআল্লাহ কইেন নাকি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে যারা স্থান পাবে, ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাইলে আরশে আজিমের ছায়ার নিচে সে বসে থাকবে না শুয়ে থাকবে। হাদিসের মধ্যে এটাও আসছে, ফেরেশতারা দস্তরখানা বিছায়া দেবে। দস্তরখানা বিছাইলে খানা দেওয়া হয়। দস্তরখানা যখন বিছানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও আমার ফেরেশতারা শুনো, যাও যাও তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে খাবার নিয়ে আসো, আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতে খাবার পরিবেশন করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জান্নাতি খাবার যখন সামনে আনা হয়েছে, জান্নাতি মুরগার রান যখন একটা সামনে দেখছে আর ধরছে, আর যখন কামড় মারছে, কামড় মারার পরে বলতেছে, হ্যাঁ এত মজা। সুবহানাল্লাহ। আর আপনি ফেরেশতা ডাইকে ডাইকে বলে, ও আল্লাহর বান্দা শুনো, জান্নাতে এই খাবারের মধ্যে এক রকম মজা না, দুই রকম মজা না। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খাবারের মধ্যে 70,000 রকমের মজা রাইখা দিয়েছে। এখন এই আরশে আজিমের ছায়ার নিচে গল্প গুজব করতে করতে জান্নাতি খাবার খাইতে খাইতে 50,000 বছর চলে গেছে।
আবার 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 কন্যা সুবহানাল্লাহ, একটু নড়াচড়া দিয়ে কোন তো সুবহানাল্লাহ। না ঘুমায় গেছেন? যে ঘুমাইবো আর আবার একটু ধাক্কা মেরে জায়গায় দেয়, আবার জোরে ধাক্কা মেরেন না যে উপরে হয়ে পড়ে যায়, আবার নাক নাকশা ফাটালে যখন ফেরেশতা এসে বলতেছে হযরত চলেন, কোথায় যাব? জান্নাতে চলেন। তো এইখানে না 50,000 বছর থাকতে হবে, আল্লাহ তাআলা বলছেন হাসরের মাঠে 50,000 বছর থাকতে হবে। 50,000 বছর? হ্যাঁ হ্যাঁ করো, হাসতেছেন কেন? হ্যাঁ কি 50,000 বছর? আপনার হাসি মজাক গল্প গুজব খাওয়া দাওয়ায় 50,000 বছর চলে গেছে, আপনি টেরও পান নাই। কেমন মজার সময়টা হবে চিন্তা করেন। আমরা ছোট সময় দেখতাম ঈদের দিন এত তাড়াতাড়ি যায়, কথা ঠিক নেবে ঠিক? ঈদের দিন এত তাড়াতাড়ি যায়, 7 দিনের সমান হতে পারে না, এত তাড়াতাড়ি যায়। ঈদের দিনটা হলো আনন্দ ঘন দিন, আনন্দ ঘন মুহূর্ত, তাড়াতাড়ি চলে যায়। মানে হলো দিনটা সমানে, কিন্তু আনন্দের সময়টা কোন দিক দিয়ে যে চলে যায় না বলাই যায় না, কথা ঠিক নেবে ঠিক? আবার বলেন কথা ঠিক নেবে ঠিক? এবার এই জান্নাতি মানুষগুলাকে যখন জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতের গেট খুইলা যখন সামনে নিয়ে যাওয়া হয়েছে, দেখে জান্নাতের বিল্ডিং এর সামনে একটা হাউস, সেই হাউসের মধ্যে পানি ডালিমের রসের মতো চকচকা টলটলা পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শেষ, কথা শেষের দিকে মুনাজাত না করে কেউ যাও না, এই মিষ্টা কইরো না, আল্লাহর কাছে আজকে হয়তো দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল, 2 নাম্বার হলো মুসাফির দোয়া, ব্যক্তির দোয়া কবুল। আমি মুসাফির আবার অসুস্থ, এই যে পাটা বার হয়ে গেছে, পাইছি ব্যথা, একভাবে রাখলে পা বার হয়ে যায়, রস জমে যায়, এখন অবস্থা হলো এরকম, পা বার হয়ে গেছে, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর এখানে আছে হাদিসের মধ্যে আসছে যে দুআউল মারিজ কা দুআইল মালাইকাতি, অসুস্থ ব্যক্তির দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। এই আল্লাহর বান্দারা, একটা মানুষও দোয়া করা ছাড়া যাইবে না ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ? আর যেখানে যারা আছো, এখনো যারা কম্বলের ভিতরে শুয়ে রইছো, এই ওয়াজটা মিস করতেছো, আসো তাড়াতাড়ি, দোয়া আজকে কবুল হবে। কে কম্বলের ভিতর থেকে মুনাজাত ধরলে কাম হইব? হ্যাঁ, মাঠে আসতে হবে, প্যান্ডেলের এই শামিয়ানার নিচে আসতে হবে। এখন এই লোকগুলাকে যখন নাকি জান্নাতের হাউজের সামনে নিয়ে যাওয়া হয়েছে, এখন বলতেছে গোসল করেন। কি করেন? কেন এখানে গোসল করব কেন? আর গোসলটা করেই দেখেন। এখন দেখে 120 বছরের দাদা, একটা দাঁতও নাই, চুলগুলা পাকা, দাড়ি মোছ বুড়ো পর্যন্ত পাইকে গেছে, চামড়া গেছে গুইসা, কাল্লার কাল্লা, কাল্লু মিয়া, সবাই কয় কাল্লু মিয়া, কালু দাদা, এরকম অবস্থা। এই যখন নাকি এই পানির মধ্যে হাউজের মধ্যে ডুব মারছে, ডুব মাইরা উইঠা দেখে আল্লাহু আকবার, চুল দাড়ি আর সাদা নাই, সব কালো হয়ে গেছে, চামড়ার ভুসা নাই, চামড়া টাইট হয়ে গেছে, কাল্লু মিয়া নাই, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। 120 বছরের দাদা আর দাদা নাই, 33 বছরের যুবক হয়ে গেছে। করে অনেকে চায় দেখে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, জোর হয় না কেমন কথা হইছে বলাই হবে না এই শোনা মাশাআল্লাহ। হ্যাঁ কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকে ডেকে বলবেন, ও জান্নাতি মানুষ, আমি আল্লাহ তোমাকে চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, জিন্দেগিতে আর কোনোদিন অসুস্থ হইবে না, মাথা ব্যথা হবে না, পেট ব্যথা হবে না, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, জিন্দেগিতে আর কোনো অসুস্থতায় তোমাকে ছুঁইতে পারবে না, স্পর্শ করতে পারবে না, চিরকালের জন্য আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়ে দিলাম। এত আস্তে কইলেন না? ওয়া আন্নাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরকালের জন্য তোমাকে জওয়ান বানায় দিলাম, যুবক বানায় দিলাম, 33 বছরের যুবক।
আর জিন্দেগিতে কোনদিন 34 বছর হবে না। মা বোনেরা বলতে পারে তাহলে আমরাও কি 33 বছর হব? না, মা বোনেরা 16 বছরের যুবতী হবে আর জিন্দেগিতে 17 বছর হবে না। জোরে কন্যা সোয়া। এই শুনো, আমি আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় দিলাম আর জিন্দেগিতে এই সৌন্দর্যতা কমবে না। এই আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এবার জান্নাতে ঢুকো। এবার যখন জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে জান্নাতের ভিতরে সর্বপ্রথম একটা গাছ দেখা যায়। ওই গাছটার মাথা হইলো নিচের দিকে, গোড়া হইলো উপরের দিকে। এক একটা ফল 1 মণ 2 মণ না 12 মণ কইরা ওজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুকদমপাড়া আদর্শ গ্রামের মানুষ বলতে পারো 12 মণ ওজনের একটা আপেল আমি খাবো না, আপেলের উপরে বৈশা থাকবো। কয় তোমার বডি এরকম চাইনিজ মার্কা থাকবে না। কানা আবুকুম আদামা সিত্তুনা জিরাআন। তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 60 গজ লম্বা ছিলেন, 120 হাত লম্বা ছিলেন। তুমিও জান্নাতের মধ্যে গিয়া 120 হাত লম্বা হইবা। আর আদম আলাইহিস সালামের বডির পাশ ছিল 7 গজ 14 হাত। তোমার বডির পাশ হবে 14 হাত। এবারে 120 হাত লম্বা মানুষ আর 14 হাত এরকম পাশের মানুষ। এখন বলেন 12 মণ ওজনের আপেল ঠিক আছে না নাই? আর জোরে কন্যা। এবার বলতে পারো না এরকমের আপেল, এরকমের আঙ্গুর কাউলিপাড়া বাজার থেকে কিনা খাইছি, কিন্তু পার্থক্য এতটুকু, আপেলটা আঙ্গুরটা কাউলিপাড়া বাজারের যে আপেল আঙ্গুর এগুলো একটু ছোট ছিল, এটা সাইজ এটা 8টা মিলে 1 কেজি হইতো, আর এগুলো একটাই 12 মণ ওজন, একটু সাইজে বড় হইছে। তো কি হইছে? নাম তো সেই আপেলই, নাম তো সেই আঙ্গুরই। কথা ঠিক না বে ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওই জান্নাতি মানুষ, ওই আপেলটা দইরা তুই একটাবার কামড় দিয়া দেখ। কাউলিপাড়া বাজারের আপেলের সাথে তুই তুলনা দিস না, একটাবার কামড় দিয়া দেখ। আপেলটা দইরা আঙ্গুরটা দইরা যখন কামড় মারছে, হা করে তাকায় রইছে। আল্লাহ বলেন, হা করে রইছো দেখো আল্লাহ, এত মজা কল্পনাও করতে পারি নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই আপেল আঙ্গুর বেদনার মধ্যে আর জান্নাতে যত খাবার আছে এই খাবারগুলোর মধ্যে ওই কাউলিপাড়া বাজারের আপেলের মতো এক রকম মজা রাখি নাই, 2 রকম মজা রাখি নাই, 100-200 রকম মজা না, 1000-2000 রকমের মজা না, এক একটা আপেল থেকে 70,000 রকমের মজা বের হবে। আবার কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষ জান্নাতের মধ্যে গিয়া সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। মন যা চায় তাই পায়, মন যা চায় তাই সামনে হাজির হয়। জান্নাতের বাগানের একটা পাখি, ওই পাখির গায়ে যে পালক হবে 70,000 কালার, দেখেই তার পছন্দ হবে। আহারে, পাখিটা যদি ধইরা বুনা কইরা খাইতে পারতাম, ধইরা জবাই কইরা সুন্দর মতো বানাইয়া মশলাপাতি দিয়া বুনা করে যদি খাইতে পারতাম ভালো হইতো। শীতকালে শরীরটা গরম হয়ে যাইতো। এবার এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে জান্নাতি সেই পাখি তার দিকে উড়ে উড়ে আসতে থাকবে। আস্তে আস্তে জবাই হয়ে যাবে, জবাই হইতে হইতে বানানো হয়ে যাবে, বানানো হইতে হইতে বুনা হয়ে যাবে। এরপরে সামনে খাবার আসবে, আর ওই খাবার থেকে ওই পাখির বুনা থেকে আওয়াজ আসবে, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে বহুত কষ্ট করছো, ফজরের নামাজ কামাই দাও নাই, জোহরের নামাজ কামাই দাও নাই, আসর মাগরিব এশা কামাই দাও নাই, দুনিয়ার জমিনে হালাল হারাম বাইসা চলছো। এ আল্লাহর বান্দা, তোমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, মন চাইছে এখন বুনা হয়ে আসছি, তুমি ইচ্ছা মতো খাও, ইচ্ছা মতো খাও, ইচ্ছা মতো খাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুর পরীরা আছে, জান্নাতি হুর পরীরা গান পরিবেশন করবে। তিরমিজির হাদিসের মধ্যে আসে, যেই সমস্ত যুবকেরা দুনিয়ার জমিনে গান বাজনা শুনবে না, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া হেডফোন লাগায়া গান বাজনা শুনে না, সিনেমা নাটক গান বাজনা দেখে না, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আরে যুবক, জান্নাতের মধ্যে নিয়ে তোকে জান্নাতে হুর দেওয়া হবে। এমন জান্নাতি হুর, যেই জান্নাতি হুরকে জিন্দেগিতে কেউ চোখে দেখে নাই, জিন্দেগিতে কেউ স্পর্শ করে নাই, আর কল্পনাও করতে পারে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওই জান্নাতি হুররা কি বলে গান বলবে? গান বলবো নাকি? নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবসু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের মধ্যে এমন কিছু গাছ আছে, ওই গাছের এক একটা পাতা থেকে এক এক রকমের বাজনার আওয়াজ বের হবে, আর তালে তালে জান্নাতি হুর পরীরা গান পরিবেশন করবে আর বলবে নাহনু খালিদাতুন ফালা নাবিদু, চিরকালের জন্য তোমার জীবন সঙ্গী হয়ে গেছি, আর জিন্দেগিতে তোমার কাছ থেকে আলাদা হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু, চিরকালের জন্য আমাদের সৌন্দর্যটা দেওয়া হয়েছে। দেখো জিন্দেগিতে আমাদের শরীর ভাঙবে না, আমাদের সৌন্দর্যটা কমবে না, আর চিরকালের জন্য তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, জিন্দেগিতে তোমার উপর অসন্তুষ্ট হব না, শুধু খেদমত করব আর খেদমত করব। মা বোনেরা বলতে পারে এই যে জান্নাতে হুর পরীদের ওয়াজ লাগাইয়া পেছ লাগাইয়া দিয়েছে, বলে যে জান্নাতি ওই হুর পরীদের চাইতে বেশি সৌন্দর্যতা দিয়া মা বোনদেরকে ওই জান্নাতি হুর পরীদের সর্দারনি বানায় দেওয়া হবে যদি আমলওয়ালা হয়, ঈমানওয়ালা হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই ভাই কথাই একবারে শেষ, কথাই একবারে শেষ পর্যায়ে চলে আসি। লম্বা চূড়া আলোচনা করার ইচ্ছা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সমস্ত মানুষকে ডাইকা ডাইকা বলবেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম, ও জান্নাতি মানুষ আরো কি তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা, আরো কি তোমাদের কিছু পাওয়ার আছে কিনা? চাও চাও চাও, যা চাইবা তাই আমি আল্লাহ দিয়ে দেব। এবার জান্নাতি মানুষগুলা ডেকে ডেকে বলবে আল্লাহ আলাম তুবাইয়িদ বুজুহানা, আমাদের চেহারা সুন্দর করে দিয়েছেন, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় দিয়েছেন। আলাম তুদখিলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। ওয়া তুনাজ্জিনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। ও আল্লাহ জান্নাতি হুর পরি দিবেন, জান্নাতি নিয়ামত দিবেন, আর কি চাইবো কিছুই তো মনে আসে না। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলেন ও জান্নাতি মানুষ তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না? জোরে কন্না সুবহানাল্লাহ। আরো 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 জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ডেকে ডেকে বলবেন ও জান্নাতি মানুষ তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না? আল্লাহ আল্লাহু আকবার। জান্নাতের মানুষগুলো তখন পাগলের মতো বলবে আল্লাহ হা হা হা, আমাদের মনে ছিল না, অবশ্যই আপনাকে তো আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফাতুরফাউল হিজাব, কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সমস্ত জান্নাতি মানুষ ডাইরেক্ট আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। আরো জোরে। আরে জান্নাতি সমস্ত মানুষ আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। বলে যে এইভাবে যে হা করে তাকিয়ে থাকবে, এই যে তাকিয়ে আছে 1-2 বছর না, 1000-2000 বছর না, 50,000 বছর তাকাবে। এই 50,000 বছরের ভিতরে চোখের শাটার একবারও নামবে না, একবারও পলক ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ও জান্নাতি মানুষ তোমাদের কি দেখা শেষ হয়েছে নাকি? আল্লাহ কি বলো, দেখা শেষ হবে মানে মাত্র না 2-3 সেকেন্ড দেখলাম। আরে আরে আরো জোরে, আরো জোরে। এই কষ্টি 2-3 সেকেন্ড দেখছো? এই জান্নাতি বান্দা বান্দীরা 1-2 বছর না 50,000 বছর পর্যন্ত তাকিয়ে আছো। জান্নাতি মানুষগুলা ডেকে ডেকে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতি নিয়ামত চাই না, জওয়ানি চাই না, সৌন্দর্যতা চাই না, জান্নাতি হুর পরি নিয়ামত চাই না। কয় কেন কেন? কয় বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই, শুধু তোমাকে দেখতে চাই, শুধু তোমাকে দেখতে চাই। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন জান্নাতুল দুযাকসে ইয়া রাব
क्या करूं आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो ও আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আমার তামান্না হইলো আমার আরজু হইলো আমার আশা আকাঙ্ক্ষা হইলো তোমার সাথে সাক্ষাৎ করব जन्नत दो सबसे या रब क्या करूं आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो सुभान अल्लाह रब्बुल आलामीन দেখি দেখি বলবেন ও জান্নাতি মানুষ আমি আল্লাহ দিয়া কখনো ফেরত নেই না আমি আল্লাহ দিয়া ফেরত নেই না আমি আল্লাহ কখনো খোটা দেই না তবে যে জান্নাত আমি আল্লাহ দিছি ওই জান্নাতের এক একটা রুমের মধ্যে 4000 করে জানলা আছে যেই জানালা খুলবা ডাইরেক্ট আমি আল্লাহকে দেখবা তো মান তো কমে নাই নাকি কর 1000 টাকা বানোবার আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও কামাই রোজগার বরকত দাও আল্লাহ দিয়া দান বুঝে মন কায়রা নিতে কতক্ষণ কত মানুষ গেল আইলো কত ধনী মানুষ কত টাকা কামাই করলো আল্লাহর ঘরে দিতে পারলো না আল্লাহর রাস্তায় দিতে পারলো না খাইতেও পারলো না কিপটা খাইস্টা এরকম আছে না নাই আহারে কারণ কেন তো কিপন ছিল খাইস্টা ছিল খাইতে পারে নাই আল্লাহ তাআলা সম্পদ সহ ধ্বংস করে দিয়েছেন এই সম্পদ তো আমি আমার করি গেলা আমার না সব হলো আল্লাহ আমি আপনি চইলা যাব সব কিছু রয়ে যাবে কথা ঠিক না ঠিক আরেক ভাই শামিম ভাই 100 টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া আরেকজনে 50 আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও নাজমুল 50 টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও একটু জিকির করি আল্লাহ 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 আরো জোরে কাউলিপাড়া হাজীপাড়ার মরিয়ম 500 জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও রুবেল ভাই 500 আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আহারে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মা বোনেরা দানের বেলায় কম না রাকিব আরে জওয়ান মানুষ ইয়াং মানুষ রাকিব 500 বাবারে তুমি কি দেখাইলা আর অন্যান্য যুবকেরা হা করে বইসা থাকো তাকায় থাকো জান্নাতি হুড্ডা লয়ে গেল রাকিবে আর তোমরা হা করে বইসা থাকো আঙ্গুল চুষো তোমরা 500 করে দাও তোমাকে লাগে দোয়া লাগায় দিই ইনশাআল্লাহ এই যে রাকিব দিল 500 আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও জান্নাতি হুর পরি গান শুনতে পারে সেই ব্যবস্থা করে দিও আমিন আর কোন ভাই আছেন তাড়াতাড়ি আসেন আর একটু জিকির করি আল্লাহ 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 করিলে জিকির আল্লাহর ওই নেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনের জ্বালা দূর হবে তোর মনের জ্বালা খুশি হবে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থামে গেল দেখছো কারবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিম টিক্কা 1000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও আল্লাহ কাজে কর্মে বরকত দাও আল্লাহ আত্মীয়স্বজনকে maaf করে দাও বাশার ভাই 500 আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও আমিন আনিসুর রহমান ভাই 1000 টাকা নজরুল ভাই 2000 টাকা ইউনুস হাজী 500 টাকা নুরুস চাচা 500 রিপন 500 লাবু 1000 হালিম 1000 তুলু 200 আরেকজন 100 আল্লাহ সবার দান তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ
এদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারে বরকত দাও, আমিন। টাকা নিয়ে এসো রে বাবু, টাকা নিয়ে এসো, যাও। জুলেখা আক্তার 500 টাকা আল্লাহ কবুল করে দাও, মঞ্জুর করে দাও, সদকায়ে জারিয়া। মহিলা প্যান্ডেল থেকে বাবারে বাবা 2500, 2550, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও আমার মা বোনদেরকে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও, জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। মা বোনদের আজকের মাহফিলের দানের উসিলা করে তাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। হাসরের মাঠে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে উঠাইও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উঠাইও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে উঠাইও। জোরে জোরে কন্যা আমিন। এই পিচ্ছি 50 টাকা নিয়ে এসে দৌড় দিয়ে দেখছেন নি কথাটা কামে লেগে গেছে। আল্লাহ ওই পিচ্ছিকে তুমি কবুল করে নাও, মানুষের মতো মানুষ হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ, নেককার দিনদার বানায় দিও আমিন। সুলতানা আপা 1000 টাকা জুড়ে কোন মারহাবা। ও সুলতানা আপা কি দেখাইলেন, 1000 টাকা আজকে দান করে ছক্কা মাইরা দিলেন, এমন ছক্কা মারলেন হায়রে হাসরের মাঠে দাঁড়াইয়া আপনি তো ফেরেশতারা টাইনা টাইনা জান্নাতের দিকে লয়ে যায়। আল্লাহ সেই ব্যবস্থা করে দাও, সুলতান আপার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও আল্লাহ, মনের নেক বাসনা পুরা করে দাও আমিন। জুলহাস ভাই 500, আল্লাহ কবরে লাগে না যেন কোনো ট্যাক্স, জান্নাত দিয়ে দিও আল্লাহ, 500 তে 500 আমিন। তোমার নাম কি বাবা? আলিফ। বাবারে বাবা আলিফ, আলিফ আলিফ 50 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ। বড় হয় মানুষের মতো, মানুষ হয়, নেককার হয়, দিনদার হয়, সেই ব্যবস্থা করে দিও আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন। অসুবিধা হইতেছে? বাহ, আপনারা তো মাশাআল্লাহ স্ট্রং। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নামাজ আর পড়েন না জিন্দেগিতে নাকি? ওয়াজ শুইনা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব 500 জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ইমাম সাহেবকে কবুল করে নাও। ইমাম সাহেব যদি 500 দেয় তাহলে আপনিও তো 5000 10000 বিকল্প নাই, কথা ঠিক না ঠিক? আল্লাহ ইমাম সাহেবের এই 500 টাকার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ। ইমাম সাহেবের তারাক্কি করে দাও আল্লাহ, তেশরা আযাবুল কবর maaf করে দাও, কবর খোলা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। মওতের আগ পর্যন্ত তোমার ঘরের খেদমতে তুমি লাগা রাখো, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দিও আমিন। সাউন্ড টেক্স আনিস 500 টাকা জোরে কন্যা মারহাবা, আবার কোন মারহাবা। এই যে বলতেছেন না মারহাবা, সওয়াব হইতেছে, নেকি হইতেছে, একটু মনোযোগ সহকারে শুনেন, সময় দেন। এই যে যারা যারা দান করতেছে আপনাদের আমলনামায় কিছু সওয়াব যাবে, কথা ঠিক না ঠিক? প্রভু ওই সাউন্ড টেক্সের আনিস ভাইকে কবুল করে নাও, মঞ্জুর করে দাও, যদি সব গুনাহগুলো maaf করে দাও, কামাই রোজগারে বরকত দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও, জোরে কোন না আমিন। আচ্ছা 500 1000 আনেন নাই, কালকে দিয়ে দিবেন, পকেটে নাই। আমি বলতো লজ্জা লাগে, হুজুর আনি নাই, মাহফিলে চলে আসলাম, এমটি পকেট, পকেটে নাই টাকা, যাও আছে 10-20 টাকা, যখন রুমাল ছাড়বে তখন দিব, এখন দিতে পারবো না, কাল পরশু বা শুক্রবার, আগে কালকে তো শুক্রবার, শুক্রবার বা পরের শুক্রবারে দিয়ে দিও। 500 1000 2000 এরকম বাকি লেখা। এই একজনে 100 টাকা দিল। নাম কি তোমার বাবা? হ্যাঁ গাজী। বাবা রে বাবা, নাম তো সাংঘাতিক, গাজী। 100 টাকা আল্লাহ কবুল করে নাও আমিন।
এরকম কে আছে যে কালকে শুক্রবার দিন আইসা বলবেন যে হ্যাঁ এই যে 1000 টাকা নিয়ে আসছে 500 টাকা নিয়ে আজকে মাহফিলের দিন আনছিলাম না, দেখেন আজকে যদি নিয়ত করেন আজকে কিন্তু শুক্রবারের রাত দোয়া কবুল হবে, শুক্রবারের রাত দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতার দোয়ার মতো। দেখছেন যে কারবার শাহাদাত 200 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও। আচ্ছা 1500 200 কে কে দিবেন আগামী শুক্রবারে দেই, নাম লেখান দিয়ে কয়েকটা নাম আসো, 8-10 জনের 1000 করে বা 500 করে এরকম একজনের হাত তুলেন দিয়ে এক নম্বরে এই 500 দিবেন বা 1000 দিবেন এরকম বলেন দেখি, সাহস করে একটু হাতটা তুলেন, খালি হাইছেন না আর খালি মাশওয়ারা করেন না, পরামর্শ করেন না, সাহস করে হাতটা তুলেন, তৌফিক দিবে আল্লাহ ইনশাআল্লাহ। জুম্মান 200 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ, মানুষের মতো মানুষ হয় সেই ব্যবস্থা করে দাও আমিন। এরকম নাই কোন আল্লাহর বান্দা যে এরকম 500 টাকা দিবনি আগামী শুক্রবার, এরকম কে আছে দেখি তো, লেখান দেখি। হ্যাঁ এই হাত তুলছে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবক ভাইটার নামটা কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। যুবক ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ, সাইফুলের মনের নেক বাসনা পুরা করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের তৌফিক দাও, জান্নাতে নিয়ে আয়না হুরের সাথে বিয়ে দিয়ে দিও আমিন। বিয়ে করছনি, শাদী মাদি করছনি, যাই আবার এই দোয়া যদি বউ শুনে আবার নিজ থেকে আল্লাহ কবুল করে নাও আমিন। হ্যাঁ আর কে আছে? এই যে ও তো আগে গেল, সাইফুল ইসলাম তো মাশাআল্লাহ অগ্রগামী হয়ে গেল। আর তোমরা যুবকেরা বাদ বাকি যারা আছো তোমরা কো লেখা, তাড়াতাড়ি লেখাও, গেট গেট করে লেখাই ফেলো, দেরি করো না। নাম কি? কও 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 কে কই? হাত তোলে না, খালি হাসে খিলখিলিয়া, নাই হাত তোলে নাই। আচ্ছা মোহাম্মদ রুহুল আমিন 100 মুকদম পারান আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মোহাম্মদ মরণ হোসেন 200 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খুরশিদ আলম 1000 টাকা বিসমিল্লাহ হোটেলের খুরশিদ আলম আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুর রশিদ 1000 টাকা মুকদম পারার আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হাবিবুর রহমান 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মোহাম্মদ রুবেল হোসেন 500 ইসলামপুরের আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মোহাম্মদ শাহিন 500 আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে। মোহাম্মদ টিটু মিয়া 1000 টাকা মুকদম পারা আল্লাহ কবুল করো। মোহাম্মদ আনোয়ার 2400 টাকা লিখছে না, 2000 টাকা, হ্যাঁ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। 62 মোহাম্মদ আনোয়ার ভাই 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। মোহাম্মদ আলী ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। পিন্টু ভাই 1000 টাকা 62 আল্লাহ কবুল করে নাও। মোহাম্মদ ফিরোজ কবির 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। নাম বলে নাই, নাম প্রকাশে অনেক 3000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। নাম বলে নাই আরেকজন 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। নাম বলে নাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মালিক ভাই 200 আল্লাহ কবুল করে নাও। মোহাম্মদ আবুল বাশার সরকার চেয়ারম্যান প্রধান অতিথি, উনি 10000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। চেয়ারম্যান সাহেবের পাইলে हम 20000 টাকা ধরায় দিতাম, সুযোগটা পাইলাম না, গেল। আল্লাহ কবুল করে নাও, 10000 টাকা আল্লাহ মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আফতাবউদ্দিন মাস্টার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। ফেব্রিক স্টোর 3200 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এবারে শাহিনুর কোহিনুর 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ফারুক ভাই 1000 টাকা কাউলিপাড়া আল্লাহ কবুল করে নাও। রফিকুল ইসলাম 500 আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে। আমিন তো কোন না আবার।
মোহাম্মদ শামীম 1000 টাকা কাউনি পারান ও দয়ার মালিক আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও মোহাম্মদ মিলন 500 টাকা আল্লাহ কবুল করে নাও মোহাম্মদ মহিলা 300 টাকা আল্লাহ কবুল করে নাও মুস্তাফা 1000 তারপর আব্দুর রহিম 500 আমিরুল ইসলাম 1000 আল্লাহ এদের সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে কোন আমিন তামিম 100 পিচ্ছি মানুষ আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও আমিন কো আর লেখানোর কেউ আছে 500 1000 এই ব্যাপার কি তোমরা লেখাও না খালি হাসো আর খালি পরামর্শ করো হ্যাঁ মাশাআল্লাহ দেখছেন আরো টাকা আছে বাবা রে বাবা আইনাল 100 টাকা আল্লাহ কবুল করে নাও আমিন এরপরে ওয়াজানা একজন 20 টাকা আব্দুর রশিদ 1000 টাকা জোরে কোন মারহাবা মোহাম্মদ রমজান আলী 500 টাকা এরপরে মুফাক্কির কাছ থেকে ওয়াজানা একজন 50 টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আমিন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এখন দোয়া হবে মোনাজাত হবে আমরা সবাই দূরে এই কোন কথাবার্তা আছে কিনা সভাপতি ভাই দোয়া করে দেব ঠিক আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমাদের বাসার ভাই বাকি 1000 টাকা আল্লাহ কবুল করে নাও মোহাম্মদ আলী সিমেন্ট আছে 2 বস্তা 1 বস্তা না এটা ও একটু টান হয়ে গেছে তো যাক আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমিন কবির ভাই সিমেন্ট কয় বস্তা 10 বস্তা 10 বস্তা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আমিন তামিম 500 টাকা বাকি দেখছেন এখনো মাশাআল্লাহ আসতেছে আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে ও মুমিন 500 আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আমিন এই যে আরেকজন আসে টাকা আসতে আছে খালি আসতে আছে নাম বলে নাই ওয়াজানা 500 টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আমিন সিমেন্ট এরকম আছেন নাকি যে সিমেন্ট টিমেন্ট দেখাইবেন 1 বস্তা করে দেখেন আল্লাহর ঘরে সিমেন্ট দিলে সিমেন্টের কোনায় কোনায় আল্লাহ সব দিবে এটা হলো সদকায়ে জারিয়া এরকম কারণ নিয়ত আছে না যে 7 দিনের ভিতরে 1 বস্তা সিমেন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ বা 1 বস্তা সিমেন্টের দাম দেব এরকম দেন তো দেখি একজন করে 10 বস্তা সিমেন্ট দেন দেখি সিমেন্টের বস্তা দিবেন এরকম কে আছে একজনে হাত তোলেন 1 নাম্বার দেখি একজনে হাত তোলেন দোয়া করে দেন 1 বস্তা সিমেন্ট একজন একটু সাহস করে হাত তোলেন দেখি ইনশাআল্লাহ কাউলিপাড়ার ফারুক ভাই 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা চাইলাম 1 বস্তা দিল 5 বস্তা দেখছেন রে বাবা রে বাবা প্রভু কবুল করে নাও মঞ্জুর করে দাও সিমেন্টের কোনায় কোনায় সওয়াব দিয়া দাও আমিন আর কে আছে 1 বস্তা দিলে এখানে যারা আছেন কত বস্তা হয়ে যাবে বাবা রে বাবা এই যে ভাই 1 বস্তা নাম নাকি কি ভাই শাহিদ ভাই 1 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা প্রভু কবুল করে নাও আল্লাহ মঞ্জুর করে নাও আল্লাহ সিমেন্টের কোনায় কোনায় সওয়াব দিয়া দাও আমিন 2 বস্তা সিমেন্ট নাম কি জানেন ভাই জাহাঙ্গীর আলম ভাই 2 বস্তা সিমেন্ট 3 বস্তা সিমেন্ট বলেন মারহাবা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও সদকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও মাশাআল্লাহ এই যে সিমেন্ট আসা শুরু হইছে আরো কে আছেন কোন 1 বস্তা করে যারা দিবেন তারা আবার দেন সমস্যা নাই লেখা 1 বস্তা করে সিমেন্ট লেখা যারা দেন নাই তারাও লেখা আসেননি কয় বস্তা হইলো 5 বস্তা 3 বস্তা 1 বস্তা কত বস্তা হইলো 9 আর 1 বস্তা হইলে 10 বস্তা হয়ে যায় আর 1 বস্তা দেখি তো শেষ ভালো যার সব ভালো থাক 10 নম্বর মানুষটাকে দেখি তো একটু ওরে বাবা বাবা নুরু ভাই 10 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা
নারায়ে তাকবীর। কয় বস্তা হলো? 19 বস্তা। এখনই 19 বস্তা হয়ে গেল, আগে তো বস্তা আছে। এখনই 19 বস্তা, আর এক বস্তা হলে 20 বস্তা হয়ে যায়। এর মাশাআল্লাহ। নাম কি? বাবুল ভাই। এক বস্তা, এই হয়ে গেল 20 নাম্বার বস্তা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ সিমেন্টের কোনায় কোনায় সব দিয়ে দাও। জোরে জোরে কন্যা আমিন। 21 নাম্বার বস্তাটা দেখি কার কপালে 21 নাম্বার বস্তাটা। শহীদুল ইসলাম এই যে পিছনে মুরব্বি, এক বস্তা জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ সিমেন্টের কোনায় কোনায় সব দিয়ে দাও। 21 নাম্বার 22 নাম্বার বস্তাটা দেখি। 22 নাম্বার 30 বস্তা হয়ে যাক একটা না, এক গিয়ারে গিয়ার ফালাইছি 30 বস্তা হয়ে যায়। 22 নাম্বারে দেখি তো কোন ভাই আছে যে 22 নাম্বার এক বস্তা দিবেন। আছেন কেউ? আচ্ছা 25 বস্তাই হয়ে যাক ইনশাআল্লাহ। ওইটা কি? ও মাশাআল্লাহ, ওই যে যেটা বললাম ওইটা হলো আয়েশা সিদ্দিকা। আয়েশা পা 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সদকায়ে জারিয়া বানায় দাও। আয়েশা পার জিন্দেগি সব গুনাহগুলো maaf করে দাও। কাল কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নার সাথে উঠায়ও আমিন। শিপন ভাই 500 মার জন্য দোয়া চাইছে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সদকায়ে জারিয়া বানায় দাও আমিন। এই 22 নাম্বার বস্তাটা কে দেখি তো? 22 নাম্বার বস্তাটা কাউসার ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আমিন। হ্যাঁ হ্যাঁ, কয় বস্তা কি কয়? হ্যালো হানিফ, 100 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জুবাই 1 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। দেখেন পিচ্চির নামে আরে কি খুশি। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 23 নাম্বার বস্তাটা। হ্যাঁ, আর কয় বস্তা লাগে? 3 বস্তা হলে 25 বস্তা হয়ে যায়। তাড়াতাড়ি বলেন, এখন দোয়া করে দিব, এখন সময় নেই না। 11টা 4 বাজে। হ্যাঁ, আমি তো অসুস্থ। আসলে এই যুবক ভাইরা তোমরা একটু মিলে জিলে 3 বস্তা পুরা করে দিও। 25 বস্তা দোয়া করে দিও সবার জন্য। কি গো, তোমরা একটা টিম আছো, তোমরা 3 বস্তা দিয়ে দিও মিলে জিলে। যুবক ভাইরা মুমিন 2 বস্তা। দেখছো মুমিন 2 বস্তা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আমিন। আর 1 বস্তা বাকি। আল্লাহ দিবেন না ফাঁকি, জান্নাতে নিয়ামত দিয়া দিবেন। কারি কারি কে আছে? রবিন 25 নাম্বার। রবিন 1 বস্তা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দেখছেন রে কারবার, রবিনে ছক্কা মাইরা দিল শেষের দিকে আইসা। আর কে আছে? হুজুর দিয়া বড় চাই, তার আশা তো বেশি। 30 বস্তা হোক না। হ্যাঁ, হারুন ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করে নাও। 26 হয়ে গেল। 27 নাম্বার কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছে দেখি। 27 নাম্বার 1 বস্তা। 27 নাম্বার কে আছেন দেখি তো। একটু খোঁজ খবর লাগান, একটু ফোন লাগান। বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, একটু ফোন লাগান যে তোমার নামে 1 বস্তা লেখায় দেই, 2 বস্তা লেখায় দেই, একটু দোয়াটা করায় দেই। রবিনের টাকাটা নগদ দিয়ে দিল 500। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আমিন। আছেন নাকি এরকম আরো কেউ? আচ্ছা, দোয়া করে দিন ইনশাআল্লাহ।
اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا محمد وعلى آله وأصحابه مناجات হইতেছে সবাই হাত তুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রাত 11টার উপরে বেজে গেছে জুমার রাত্রি আজকে দোয়া কবুলের রাত্রি মুসাফিরের দোয়া কবুল আল্লাহ আমি মুসাফির অসুস্থের দোয়া কবুল আমি অসুস্থ আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সামনে হাত তুলেছে যুবক ভাইরা হাত তুলেছে আলেম উলামারা হাত তুলেছে মুরব্বিরা হাত তুলেছে মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ যার হাত পছন্দ হোক তার হাতের উসিলা কইরা আজকের দুয়ার মুনাজাত তুমি ফিরায়া দিও না আল্লাহ আজকের দুয়ার মুনাজাত তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব পুরা কথাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমরা গুনাহগার তুমি তো গফফার আমরা গুনাহ করতে অভ্যস্ত তুমি মাফ করতে অভ্যস্ত আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ জাহান্নামের আগুনে ফালায় দিও না আল্লাহ কবরে নিয়ে আযাব দিও না রে আল্লাহ আদর রিয়া মামুল বানাইয়া কেমনে নিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ এত আদর কইরা বানাইলা এত মোহাম্মদ কইরা বানাইলা কেমনে তুমি জাহান্নামের আগুনে ফালায়া দিবা তোমার কি মায়া লাগবে না আল্লাহ কোন মা তার সন্তানের ক্ষতি চায় না কষ্ট বরদাস্ত করতে পারে না তুমি না মার চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসো আজকে আমরা যারা তোমার সেই দরবারে হাত তুলেছি আমাদের হাতগুলো ফিরায় দিও না আমাদের দুয়ার মুনাজাত কবুল করে নাও আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও মা বোনদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দাও যুবক ভাইদেরকে মসজিদমুখী করে দাও আয় আল্লাহ এই মুগ্ধকর আদর্শ গ্রাম আয় আল্লাহ নবীজির আদর্শে আদর্শিত হয় সেই ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও পুরো এলাকাবাসীর জন্য এটা নাজাতের জরিয়া বানায় দাও যারা মনোযোগ সহকারে ওয়াজ শুনলো আল্লাহ তাদের সবাইকে কবুল করে দাও সবাইকে মাফ করে দাও যারা মন খুলে দান করলো সবাইকে কবুল করে দাও সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার এই ঘর কবুল করে নাও এই ঘরে ইমাম সাহেবকে কবুল করে নাও ম্যানেজমেন্ট কমিটিকে কবুল করে নাও পুরো এলাকাবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি আয় আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ মা বাবাকে মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না দাদা দাদের কবরে বাবু আযাব দিও না
মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করে করে জান্নাত কামাই করে দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও, আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দাও, স্বামী স্ত্রী মহব্বত ঢাইলা দাও। আল্লাহ মারামারি হানাহানি থেকে আমাদেরকে হেফাজত করো, বিশৃঙ্খলা থেকে হেফাজত করো। যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজলা নসিব করে দাও। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ মা বোনেরা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে ওয়াজ শুনলো, দান করলো। আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের উপর খাস রহমত নাযিল করো। আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাও, বেজার হয়ো না। নিয়ামত দাও, নিয়ামত ছিনায় নিও না। আল্লাহ আমাদেরকে সম্মান দাও, বেইজ্জত করো না। আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদেরকে রাজি করে দাও। আল্লাহ তোমার মালাকুল মাউত যেদিন পাঠাইবা জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে অনেকে আমার নাম্বার চায়, কার্ড চায়, যে আমার ক্যামেরাম্যানের কাছে মোবাইলের কার্ড আছে।